নাটোরে বিদেশি ড্রাগন ফলের আবাদের পরিমাণ বাড়তে শুরু করেছে। অল্প সময় এবং স্বল্প খরচে অধিক লাভের জন্য কৃষকরা এই ড্রাগন ফল আবাদের দিকে ঝুঁকছে। ইতিমধ্যে এই ফলের আবাদ করে বেশ কয়েকজন কৃষক স্বাবলম্বীও হয়েছে। এছাড়াও পুষ্টি ও ঔষধি গুণ থাকার কারণে নাটোরে ড্রাগন ফলের চাষ ক্রমশ বাড়ছে। বোরহানউদ্দিন বনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরে বিদেশি ড্রাগন ফলের চাষ শুরু হয়েছে। চাষে খরচ কম, জৈব ও রাসায়নিক সার প্রয়োগে জমি তৈরি করে একবার চাষ করে দীর্ঘদিন ধরে আবাদ প্রাপ্তির সুযোগ রয়েছে। যে কোনো মাটিতে এ ফলের চাষ করা যায়। একবার খরচ করে গাছ লাগালে প্রায় তেমন কোনো খরচ করতে হয় না। এলাকাবাসীরা বলছেন, একসময় এই ফলের নাম তারা শুনেছেন, এখন তারা নিজেরাই এলাকায় দেখতে পাচ্ছেন। আমি 3 বিঘা ড্রাগন চাষ করছি। এই 3 বিঘা ড্রাগন চাষ করতে আমার প্রথম অবস্থায় 7 লাখ টাকা খরচ হয়েছে। তো প্রথম বছর এর ভিতরে আমি অন্য সাথী ফসল করা যায়, যদি সে ট্যালেন্ট কৃষক হয়, সে চাইলে করতে পারবে। ড্রাগনের ভিতরে সাথী ফসল করতে পারবে, এটা দিয়ে সে অনেক লাভবান হতে পারবে। আর এই ড্রাগনটা এতটাই লাভজনক, অন্যান্য ফসলের সাথে অনেক অনেক লাভজনক। সারা বছর ড্রাগন চাষ হয়। আগে যেমন সিজনাল ড্রাগন চাষ হইতো, শীতকালে অফ সিজনে সেটা চাষ হইতো না। কিন্তু এখন হলো টেকনোলজি, যেমন দিনের আলো কৃত্রিমভাবে বাড়ানো, জমিতে লাইটিং করে সেটা কিন্তু সারা বছর ফলানো যায়। তাহলে জমিটা কিন্তু আপনাকে এই অফ সিজনে জমিটা পড়ে থাকে না, ওখান থেকেও কিন্তু একটা ভালো বেনিফিট আসে। তখন কিন্তু আপনার অফ সিজনে মালের যেহেতু প্রাপ্যতা কম থাকে, দাম ভালো থাকে, তো ওখানে একটু বিনিয়োগ বেশি হলেও ভালো ব্যবসা। এক সময় এই ড্রাগনটা বাইরের দেশ থেকে আসতে 5 বছর আগে যখন বাংলাদেশে আসে 1000-1100 টাকা বিক্রি করছে। তাহলে এখন আমরা এটা বাংলাদেশে চাষ করছি, অ্যাভেলেবেল করছি, এবং ফুল একেবারে দেখা যাচ্ছে একেবারে ন্যাচারাল ফলটা সাধারণ ভোক্তার কাছে দিচ্ছি, কিন্তু আমরা কৃষকরা অত দাম পাচ্ছি না। সেক্ষেত্রে যদি সরকার আমাদেরকে যদি প্রণোদনা, লোন এবং সাবসিডিতে যদি সার কীটনাশক দেওয়ার ব্যবস্থা করে, তাহলে আমাদের এই চাষটা উত্তরোত্তর বাড়বে বাংলাদেশে, আমরা আশা করছি। আমরা আসলে এই বাগানে কাজ করি, ঘাস নিড়াই, কুশি কাটি, ড্রাগন কাটি, সার দেই, কীটনাশক দেই। তাতে আমরা 7-8টা লোক অল টাইম এখানে কাজ করি। আগে আমার এরকম কর্মস্থল ছিল না, এখন এই ড্রাগন বাগানটা হয়া অনেক কর্মস্থল হয়েছে, তাতে আমার সংসার ভালোভাবে চলে। এটা বিদেশি ফল, আমরা মনে করেন এখন কম দামে কিনে খেতে পারতেছি। এক সময় মনে করেন এই জিনিসটার দাম আসলে মনে করেন মেলা থেকে আমার কেনার মতো মানে পরিবেশ আসিল না। এখন মনে করেন আমাদের জেলায় আবাদ হচ্ছে, আমরা খুব কম দামে কিনে খাচ্ছি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কৃষি অধিদপ্তরের উপপরিচালক জানান, ড্রাগন একটি উৎকৃষ্ট মানের ফল। এটা বিদেশি ফল হলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চাষ হচ্ছে। ড্রাগন বিক্রি করে কিন্তু অনেকেই আমাদের যারা বেকার যুবক, তারা কিন্তু ড্রাগন বাগান করছে। আর নাটোরের মাটিও কিন্তু ড্রাগন চাষের জন্য উপযোগী, কারণ অন্যান্য ফলও ভালো হয়, কিন্তু ড্রাগন আমরা দেখছি যে নাটোরে কিন্তু খুব ভালো হচ্ছে বর্তমানে, এবং এটি আমরা আশা করছি যে দিনে দিনে এটি নাটোরে বাড়বে এবং সম্প্রসারিত হবে। আমরা কৃষি বিভাগ এটি চাষের জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এটির ফলন বৃদ্ধির জন্য বিভিন্ন যে প্রযুক্তি, সেটি আমরা কিন্তু কৃষকের কাছে আমরা বলছি, এবং আমাদের যে উপশাখার কৃষি কর্মকর্তারা রয়েছেন, তারাও কিন্তু বিভিন্ন উপজেলায় এই ফলটি চাষের জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছে। নাটোরের এমন ড্রাগন চাষ দেখে আশপাশের বেশ কিছু এলাকার মানুষ উৎসাহী হচ্ছে ড্রাগন চাষে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।